আজকে ভীষণ দাদুর কথা মনে পড়তেছে। ছোটোবেলায় এভাবে মেহেদি দিয়ে হাত রাঙিয়ে ফেলতাম। মজার খাবার যখনই পাই তখনই এভাবে নাচানাচি করি। নাচতে পারি না, কথায় আছে না, নাচতে না পারলে উঠান বেঁকা, ওরকম একটা বিষয়। যাই হোক, বাড়ি থেকে অনেকগুলো মেহেদি পাতা নিয়ে আসছিলাম যে মাথায় দিব, যেহেতু আমার অনেক দিন যাবত ঠান্ডা জ্বর ছিল, তাই আর এই ঠান্ডার ভিতরে মেহেদি দেই নাই, কারণ তাহলে আরও প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাবে। মেহেদি পাতা দিলে কি চুল হলো পড়ে না, এবং কি চুলের গোড়া মজবুত হয়। আমার ইদানিং এত চুল উঠতেছে বলার বাইরে, কারণ আমরা যেখানে থাকি ভৈরবে, এ জায়গার পানি কেমন লবণাক্ত পানি, আর একদমই ভালো না। তো দেখেন, নিমিষেই কিন্তু পাতাগুলা বাটাবাটি ছাড়াই ফিনিশ করে ফেললাম ব্লেন্ডার করে। ডিজিটাল যুগ বলে কথা, আগে কত কষ্ট করে পাটায় বেটে এই মেহেদি দিতে হতো। ছোটোবেলা দাদুকে এভাবে মেহেদি পাটায় বেটে দিতাম। আমার দাদু চুল ছিল সাদা কালার, দিলে পুরো লাল টকটক হয়ে যাইতো। তো আজকে ভীষণ করে দাদুর কথা মনে পড়তেছিল, এবং দাদু তারপর দিয়ে দিলা হাতে দুইভাবে দিয়ে দিত। আর দাদু সবসময় সপ্তাহে 1-2 বার করে মেহেদি পাতা দিত, কারণ তার মাথা গরম ছিল। তো এখনও আমার মাথা মাঝে মাঝে গরম হয়ে যায়, এবং মেহেদি পাতা দিলে খুব সুন্দর ঠান্ডা হয়ে যায়। আর এভাবে দাদু 2 হাতে দিয়ে এভাবে একসাথে করে রাখতাম, খুব সুন্দর লাল হয়ে যাইতো। তো দেখেন, একবার এই ছোটোবেলার মতো আমার 2 হাত আমি সুন্দর করে রাঙিয়ে ফেলছে। আমার ভীষণ ভালো লাগতেছে, এবং অনেক বেশি করে আমার দাদুর কথা মনে পড়তেছে, যেহেতু মানুষটা আর বেঁচে নাই। তো যাই হোক, এখানে সন্ধ্যার দিকে হাজব্যান্ড কল দিছি একটু নিচে যাওয়ার জন্য। আমি বলছি আমি পারতাম না এখন নিচে যাইতে, কিন্তু কয় প্লিজ একটু আসো। আমিও নামছি, সেও উপরে উঠছে, আর সে আমাকে একটা বস্তা ধরাই দিল। আমি বলছি বাসায় আসেন, বলে না, তাহলে আমি চলে যাই ল্যাবে, তুমি বাসায় চলে যাও। তো এই কালো বস্তার মধ্যে কি আছে ভাই? আয়না দেখে ও মাই গড, আমার পছন্দের আম রূপালি আম। আর আপনাদের এই আমের ভিতরে কোন আমটা পছন্দ? ভাই, আমার সব কিছুর ভিতরে রূপালি আমটা বেশি পছন্দ, কারণ কোনো আঁশ নাই, কোনো কিছু নাই, পোলাপানের মতো ইচ্ছা মতো খাওয়া যায়, ঠিক আছে, দাঁতের ভিতরে বিধে না, কিছু না। তো আজকে আমার পছন্দের আম নিয়ে আসতে, আর সে বলেছিল যে ক্যারেট করে আম আনবে। আমি বলছি দরকার নাই, কারণ গতবার আমরা 1 ক্রেট আম আনা হয়েছে, তো প্রায় 10 কেজি আম নষ্ট দেওয়া হয়েছে আমাদের। তো এবার বলেছি যে আপনি 10 কেজি 5 কেজি করে আনবেন, এভাবেই খাবো, কারণ ওভাবে আনলে পরে নষ্ট হলেও তাদের কিছু বলা যায় না। যাই হোক, এখানে কিছু ডাডিয়ালা আম ছিল। তো ছোটোবেলায় এভাবে বাড়িতে বসে এই কাজগুলো করতাম, যে ডাডিয়ালা কোনো কিছু পেলে এভাবে জানালার সাথে ঝুলিয়ে রাখতাম। তো এখানেও কিন্তু সেই কাজটাই করলাম। দেখেন কত সুন্দর করে ডাডিয়ালা আমগুলো ঝুলিয়ে রাখছি, এবং এখান থেকে পাকবে একটা একটা করে গাছ থেকে ছিঁড়ে আম খাবো, বুঝছেন। এরপরে এখন একটা আম 2-3টা আম নিয়েছি, এখন দেখি কেটে এগুলোর অবস্থা কি। আর রূপালি আম তো অবশ্যই কোনো ফলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেলে ভালো হয়, কারণ একটা মেডিসিন থাকে। এবং দেখেন সুন্দর করে কেটে নিছি, খুব মজা করে এখন খাবো, এবং অনেক বেশি ভালো লাগে আমার কাছে, বুঝছেন। আর এভাবে সুন্দর করে কিউব করে সুন্দর করে কিছু আমগুলা কেটে নিয়েছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে?